অবশেষে আমাদের পিঠা রেডি। এই যে আমরা চিতি পিঠা বানিয়ে ফেলছি ভর্তা দিয়ে। এবার আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, তার সাথে আমরাও ভালো আছি। গণহারে কচি পাতা ছিঁড়তে হয়, কারণ মোটা পাতা তা নাই, সবই মোটা পাতা। এই তো পেয়েছি একটা। এই তো, দ্যাটস ইট। বাট এটা অনেক শাক এই কয়টাই অনেক হয়ে যাবে। হবে। এই তো নিজের গাছের শাক, তারপরে বেগুন নিয়ে আসলাম। এই যে ফুলকপির চপ ভেজে নিচ্ছি আপনাদের ভাইয়ার জন্য।
ফুলকপির চপটা বানাতে গেলে আপনারা আগে ফুলকপি পিস যে টুকরা টুকরা করে পিস পরিমাণ মতন এরকম করে ছাড়িয়ে তারপরে সেটাকে সিদ্ধ করে নেবেন, সিদ্ধ করে পানি ফালিয়ে দিবেন। সিদ্ধর মধ্যে একটু চাইলে লবণ দিয়ে দিতে পারেন। তারপরে সেটার পানি ফালিয়ে তারপরে ফুলকপিগুলো একটু ঝরিয়ে কতক্ষণ রেখে দিবেন। তারপরে আপনার এই যে এরকম মিক্স করে নেবেন। এখানে হচ্ছে আপনার একটা ডিম দিয়েছি, তারপরে একটু চালের গুঁড়া, তারপরে একটু আটা, চাইলে আপনারা বেসন দিতে পারেন। আমার বাসায় বেসন ছিল না দেখে আমি বেসন দেই নাই, যার কারণে এটা কেমন হবে, ভালোই হবে। তারপরে একটু হলুদ দিয়েছি, একটু লবণ দিয়েছি। আপনারা শুকনা মরিচ খাইলে শুকনা মরিচ দিবেন, আমরা তো শুকনা মরিচ খাই না, যার কারণে শুকনা মরিচটা ইউজ করি না। এই যে কতগুলা ভেজে নামিয়েছি, আমি অলরেডি একটু ট্রাই করে ফেলছি, অনেক মজা হয়েছে। অনেক ডিমটা দেওয়াতে একটু বেশি মজা হয়েছে। এভাবে দিয়ে আলতো করে উপর দিয়ে একটু ছিটিয়ে দিবেন। এই যে আমার ফুলকপির চপ ভাজা হয়ে গেছে। আপনারা চাইলে ফুলকপির এই যে পাকোড়া বানাতে পারেন, সেটা হচ্ছে আপনার সিদ্ধ করে তারপরে এটা যেরকম আনাম সেটা হচ্ছে আপনার এই যে ফুলকপিটাকে ভর্তা সিস্টেম করে তারপরে সেটাকে বেসন টেসন দিয়ে সব কিছু মিক্সচার করে তারপরে আপনার বানাতে পারেন। এ হচ্ছে আমাদের বাসার রাস্তা, মানে যেখান দিয়ে আমরা উঠে আমাদের বাসায় প্রবেশ করি। এ হচ্ছে আমার কাকার বাসা। এ হচ্ছে আমাদের বাগান, এটা অনেক বড় এদিক থেকে। এটা হচ্ছে আমরা পালাং বড়ি, যাকে পালাং আমাদের মানে বাসার পালান। দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি। এদিকটা দিয়ে আরো অনেকটা ভিতর যাওয়া যায়। এই যে এ হচ্ছে জাম্বুরা গাছ। এই যে এদিকে অনেকটা কলা গাছ আছে, মানে প্রচুর কলা গাছ লাগাইছে আম্মু। আর এগুলো হচ্ছে আমাদের বাস্য। ওই পাশে যে আপনাদেরকে দেখাইছি ওগুলো আমাদের বাস্য। এই যে লেবু গাছ, এগুলো সব হচ্ছে আপনার কাঠ গাছ সব। এদিকে হচ্ছে আমার মিষ্টি ভাইগনার মিষ্টি বাইক, তার এটা অনেক সাউন্ড হয়, দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি। এই তো আম্মু বাইরে একটা মাটির চুলা বানিয়েছে, সেই চুলায় হঠাৎ করে পিঠা বানাচ্ছি আমি আর কাকি মিলে। কাকি আমায় হেল্প করছে পিঠা বানাতে। খুব সুন্দর সুন্দর পিঠা হচ্ছে। অবশেষে আমাদের পিঠা রেডি। এই যে আমরা চিতি পিঠা বানিয়ে ফেলছি, ভর্তা দিয়ে এবার খাবো। এটা হচ্ছে ধনিয়া পাতার ভর্তা, ধনিয়া পাতা। সুনু পাপা, এখন আমার সুনু পাপাকে দেখো কি করি আমরা। বাবা তুমি চোখ বন্ধ করে রাখো। এই কত বড়, এই যে বাবা দাঁড়াও তোমাকে দিচ্ছি, দাঁড়াও। এই যে হচ্ছে এটা হচ্ছে আর খেলনা, আমরা ছোটবেলা অনেক খেলছি। আপনারা কে কে খেলছেন কমেন্ট করে জানাবেন। খেয়ে ফেলাইছি সোনা রে।
বাবা এই যে উঠো উঠো এই বাবা এদিকে তাকাও আর না যা হইছে আমার বাবাটা হা করে খেয়েছে আমাকে এর জন্য মারতেছে ও আমার শুনো বাবাটা তুমি হা করে খেয়েছো এর জন্য তুমি মারছো এই তোমার এখানে একটা পিম্পল হয়েছে দেখো ও মশাই কামড় দিছে এখানে মশাই কামড় দিছে ও এখানে কোথায় কোথায় মশাই কামড় দিছে বাবা ওখান দিয়ে মশা এসে কামড় দিছে এখানে ওলে ও এদিক দিয়েও আসছে এদিক দিয়ে এসে এখানে কামড় দিছে ও ওদিক দিয়ে এই যে বাবা সবাইকে হাই দাও হাই হাই পাপা হাই সালাম দাও আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম এই যে পাপি দাও পাপি দাও তুমি দেখুন এগুলা কি তেঁতুল একদম পাকা তেঁতুল এই যে দাঁড়ান আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি এই তোমরা এত আদরেরই করে কোথায় যাচ্ছ জন বাবাকে নিয়ে আমি চকে চলে যাইতেছি চোখে চোখে কি হাল দিতে খাল দিতে চোখ মারছে দেখছো জন বাবাকে নিয়ে এখন আমি চকে খালের পারে যাইতেছি খালের পারে এ হচ্ছে আম্মু অনেক লাকড়ি বানায় রাখছে আমাদের বাসায় অনুষ্ঠান ফ্রাইডে তার জন্য এই তারপরে আরও এই যে ওদিক দিয়ে আরও আছে আপনাদেরকে পরে দেখাবো আমাদের লাকড়ির ঘর দাঁড়ান আপনাদেরকে এ হচ্ছে আম্মু আলু কিনে রাখছে আমাদের অনুষ্ঠানের জন্য অনেক সেগুলো সব ঢেকে রাখছে এই যে পেঁয়াজ এই যে আরও পেঁয়াজ আছে এখানে অনেক এ হচ্ছে আমাদের বাসা এ হচ্ছে আমাদের বাসা I know you told your friend you're not okay. And tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away. As you fade away. Yeah, I'm about to fade away. Cause every time I wake up I feel like it's Monday. Something's going wrong with all the chemicals up in my brain. All of a sudden I don't look at anything the same way. Gotta build up of my thoughts sitting in an ashtray. I'm sorry that I'm so inconvenient, okay. Just let me be me and I'll stay out of your way. I can see the way you look at me, I'm such a disgrace. I never really asked to be brought into this place. You wanna love me? Well then baby I have a taste. All the highs and the lows, no you'll never be the same. I don't really wanna hurt you but I can't control the pain. If you're sticking by my side maybe we could be okay. Okay, maybe you could be the change I need today. I promise that I've never felt this way. I really hope that you will choose to stay through all the pain. I know you told your friend you're not okay. And tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade
to gray as you fade away.